নাম কি? চাপা মদন। বাবার নাম কি? চাপা কদম। বাসা কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। তোমার মূল পেশা কি? চাপাবাজি করা স্যার। তাইলে একটা চাপা মেরে দেখাও তো। স্যার আমাদের বাসার রুমগুলো এত বড় যে রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে হইলে উড়োজাহাজ লাগে। হইছে, থাক, আর চাপাবাজি করতে হবে না। এবার আসি আসল কথায়। সন্ধি কাকে বলে? পড়েছিলাম স্যার, তবে ভুলে গেছি। কিন্তু হ্যাঁ, শেষের 3টি শব্দ মনে আছে। আচ্ছা, তাই বলো। তাকেই সন্ধি বলে। রহিম গাছ থেকে পড়ে গেল। এখানে পড়ে যাওয়াটি কোন পথ? মহাবিপদ। করিম পুকুরে গোসল করেছিল। এটি কোন কাল? আমি নিশ্চিত গ্রীষ্মকাল হবে স্যার। ভালুকের লোম বড় বড় কেন? জঙ্গলে কোনো সেলুন নেই তাই। নবাব সিরাজউদ্দৌলার গলা কে কেটেছিল? ইঁদুরে কেটেছিল স্যার। ইঁদুরে আবার কেমনে কাটলো? আমার সমাজ বইয়ে নবাব সিরাজউদ্দৌলার গলা ইঁদুরে কেটেছিল স্যার। আলেকজান্ডারের একটা বৈশিষ্ট্য বলো। তিনি এক চোখা ছিলেন স্যার। কেমনে? আমি যতদূর জানি তার তো দুই চোখই ছিল। স্যার, তিনি ধনী গরিব সবাইকে এক চোখেই দেখতেন, তাই তিনি এক চোখা ছিলেন। আচ্ছা, ঠিক আছে, সবকিছুই তো বুঝলাম। এবার তোমার একটি গুণ বলো। স্যার আমার তো গুণের শেষ নেই, তবে কয়েকটি বৈশিষ্ট্য বলতেছি। প্রথমটি হলো আমার স্মৃতিশক্তি অনেক বেশি। আর পরেরটি পরেরটি স্যার ভুলে গেছি। কখনো সুন্দরবনের বাঘ শিকার করেছো? হ্যাঁ স্যার, বাঘের লেজ কেটেছিলাম। গলা কাটনি? না স্যার, ওটা আগে থেকেই কাটা ছিল। তুমি এখন যেতে পারো। স্যার আমার চাকরিটা? হবে না তোমার চাকরি। কি বলেন স্যার? আচ্ছা ঠিক আছে, বড় সাহেবকে ঘুষ দিলে হবে? আস্তাগফিরুল্লাহ। ও বুঝছি, তাইলে ম্যানেজারকে ঘুষ দিলে হবে? নাউজুবিল্লাহ। তাইলে আর কি করার স্যার, আপনাকেই ঘুষটা দেই। আলহামদুলিল্লাহ। তোমার চাকরি কনফার্ম। কাল থেকে এসো।